ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ছাত্র বিক্ষোভে নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, গত বছরের জুলাই আগস্টে আন্দোলনে হত্যাযজ্ঞের ঘটনায় তার কোনো ব্যক্তিগত দায় নেই। বুধবার রয়টার্স এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমি কোনো ব্যক্তিগত দায় স্বীকার করছি না। তিনি দাবি করেন, মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়ার কারণেই এমন প্রাণহানি ঘটেছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই ছিল তার প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎকার। তিনি বর্তমানে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন এবং জানিয়েছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে গঠিত সরকারের অধীনে তিনি বাংলাদেশে ফিরবেন না। রয়টার্সকে দেয়া ইমেইল বার্তায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কেবল অন্যায় নয়, এটি আত্মঘাতীও বটে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে ফিরে আসবে, সেটা সরকারে হোক বা বিরোধী দলে। দলের নেতৃত্ব প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এটা আমি বা আমার পরিবারের বিষয় নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সংবিধান ও রাজনৈতিক স্থিতিশীলতা। তবে এই বক্তব্য তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন। গত বছর তিনি রয়টার্সকে বলেছিলেন, অনুরোধ এলে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 2024 সালের বিক্ষোভে প্রায় 1400 জন নিহত হন এবং কয়েক হাজার আহত হয়েছিলেন। সেই ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শুনানি সম্পন্ন করেছে। দেশে ফেরার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমি দেশে ফিরতে চাই, তবে শর্ত একটাই, সেখানে বৈধ সরকার থাকতে হবে, সংবিধান অটুট থাকতে হবে এবং আইন শৃঙ্খলা বজায় থাকতে হবে। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সহিংস দমন পীড়ন ও আওয়ামী লীগ শাসনামলে গুমসহ বেশ কয়েকটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান। এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো উদ্দেশ্যমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করে।